হিন্দু সমাজের ঐক্য এবং সংহতি সংঘের একমাত্র লক্ষ্য। রবিবার আরএসএস এর শতবর্ষ অনুষ্ঠানে বাংলা এসেই বার্তাই দিলেন মোহন ভাগবত। রবিবার সায়েন্স সিটিতে আরএসএস এর শতর সংঘ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। সেখান থেকে তার ইঙ্গিতপূর্ণ বার্তা, সংঘের স্বয়ংসেবকরা বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, অনেকে রাজনীতিতেও রয়েছেন। যদি কেউ বিজেপির দৃষ্টিকোণ দিয়ে সংঘকে উপলব্ধি করতে চান, সেক্ষেত্রে তা বৃথা প্রমাণিত হবে। সংঘকে অনুভব করতে হবে, টিকিট পাওয়ার জন্য সংঘের কাজ নয়, নিঃস্বার্থভাবে করতে হবে, বার্তা তাঁর। এদিন সংঘ প্রধানের কণ্ঠে শোনা গিয়েছে রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের নাম। মোহন ভাগবত এদিন বলেন, সংঘের বিরুদ্ধে সরাসরি ভুল ন্যারেটিভ ছড়ানোর লোকের অভাব নেই, কিন্তু আরএসএস কাউকে শত্রু বলে মনে করে না। রাজা রামমোহন রায় সমাজ সংস্কার নিয়ে বলতে গিয়ে সংঘপ্রধান বলেন, রামমোহন রায় সমাজ সংস্কারের জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন। তার সময় থেকে সমাজ সংস্কারের কাজ শুরু হয়েছিল, সেই ধারায় আরএসএস বয়ে নিয়ে যেতে চায়। এদিন তিনি হিন্দু সমাজকে এক হওয়ার বার্তা দেন। হিন্দু সমাজ ঐক্যবদ্ধ না হওয়ায় বিভিন্ন সময় ভারত বিদেশিদের হাতে গিয়েছে বলে জানান তিনি। সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য সমগ্র হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন বাংলার মাটি থেকেই। উত্তর বাংলাদেশ এই আবহে বাংলা এসে মোহন ভাগবতের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।